সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে যুক্তরাষ্ট্রের আরেকটি ভিসা আপডেট নিয়ে কথা বলবো। তো দর্শক, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড বা স্থায়ী আবেদনের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে সে দেশের যে অভিবাসন সংস্থা আছে USCIS। নতুন জারি করা নির্দেশনায় বলা হয়েছে যে ভবিষ্যতে সরকারের উপর নির্ভরশীল বা পাবলিক চার্জ হবে কি না তা কর্মকর্তারা এখন থেকে গভীরভাবে খতিয়ে দেখবেন। তার মানে হলো যে আপনি যুক্তরাষ্ট্র গিয়ে সে দেশের সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নেবেন কি না, বিভিন্ন সরকারের আর্থিক যে প্রণোদনা আছে সেটার উপর নির্ভরশীল হয়ে পড়বেন কি না সে দেশের নাগরিক হয়ে, এখন থেকে USCIS এর কর্মকর্তারা গ্রিন কার্ডের যখন আবেদন হবে এই বিষয়গুলো তারা স্পেশালি খেয়াল করবে। নতুন নিয়মটি 2026 সালের 28 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। উক্ত তারিখ বা তারপর দাখিল করা স্থায়ী অভিবাসনের ফরম 485 ক্ষেত্রে নতুন নির্দেশিকা প্রযোজ্য হবে। তবে নির্ধারিত সময়ের পর আবেদনের যে পুরনো সংস্কার আছে সেটা গ্রহণ করা হবে না। এখন থেকে ইমিগ্রেশনের যারা অফিসার আছে তারা আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, সম্পদ, আর্থিক সক্ষমতা, শিক্ষা, পেশাগত দক্ষতার বিষয়গুলো বিস্তৃতভাবে মূল্যায়ন করবেন। তার মানে হলো যে আপনার টোটাল যে আপনার ইনকাম কি, স্বাস্থ্য ব্যবস্থা, আপনার বয়স, পারিবারিক স্ট্যাটাস, এরা গভীরভাবে সাক্ষাৎকারের সময় এই বিষয়গুলি ইভ্যালুয়েশন করবেন ইমিগ্রেশনের যারা অফিসার আছে। তবে মার্কিন অভিবাসনের আইন অনুসারে কোনো আবেদনকারীকে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হওয়ার যুক্তি থাকা হিসেবে মনে করা হলে তিনি গ্রিন কার্ড বা ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসাবে ঘোষিত হতে পারেন। আর আপনি যদি সরকারি সহায়তার উপর নির্ভরশীল থাকেন, এটা যদি USCIS এর যারা অফিসার আছে তারা যদি বুঝতে পারে তাহলে আপনাকে তারা যুক্তরাষ্ট্রের নাগরিক গ্রিন কার্ড থেকে কনভার্ট করে নাগরিক নাও করতে পারে। USCIS এর পূর্বে প্রাপ্ত আর্থিক সহায়তা বা দীর্ঘমেয়াদী সরকারি প্রাতিষ্ঠানিক সুবিধা পর্যালোচনা নাও হতে পারে। এর পাশাপাশি কিছু সুবিধা পর্যালোচনার আওতা আসবে জীবনযাত্রার জন্য নগদ সহায়তা, আবাসন সংক্রান্ত সরকারি সহায়তা, খাদ্য সহায়তা, ফুড স্ট্যাম্প সহ কিছু নির্দিষ্ট আর্থিক অনুদান, অন্যান্য সরকারি ভাতা এর সুবিধা। তবে আগে কোনো সরকারি সুবিধা গ্রহণ করলে এ আবেদন বাতিল হবে তা নয়, তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পারিবারিক সূত্রে গ্রিন কার্ডের আবেদনকারী স্বামী, সন্তান, স্ত্রী, পিতামাতা, ভাই বোন, কর্মসংস্থানের নির্দিষ্ট ক্যাটাগরি বা ডাইভার্সিটি ডিবি প্রাপ্তদের ক্ষেত্রে এই পরীক্ষা প্রযোজ্য হবে। আইন বিশেষজ্ঞদের পাবলিক চার্জ হিসাবে চিহ্নিত এড়াতে আবেদনকারীদের আয়, সরকারি সঞ্চয় ও সম্পদের সঠিক নথিপত্র সঙ্গে রাখতে হবে। এছাড়া ফর্ম 485 যে নতুন সংস্করণ আছে সেটা ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। তো দর্শক, আপনারা যারা নতুন আবেদন করবেন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের জন্য, তারা এই বিষয়গুলো আপনারা গভীরভাবে খেয়াল করবেন। আপনারা যে দেশে যাবেন সেই দেশের আইন কানুন মেনে চলবেন এবং তাহলে আপনাদের উপরে আর বিভিন্ন অযৌক্তিক বিষয় নিষেধাজ্ঞার মতো বিভিন্ন কঠিন নিয়মকানুন আসবে না। এবং এটা মনে রাখতে হবে, এখন থেকে গ্রিন কার্ডের আবেদনের ক্ষেত্রে তারা বিভিন্ন স্বাস্থ্য, পারিবারিক স্ট্যাটাস, এরপর সার্বিক বিষয় USCIS এর কর্মকর্তারা এগুলো ইভ্যালুয়েশন করবেন। এবং তারা যদি মনে করে যে আপনি যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে যাবেন গ্রিন কার্ড পেলে, পরবর্তী নাগরিক হলে, তাহলে তারা আপনার গ্রিন কার্ড নাও দিতে পারে। তবে দর্শক, আপনারা যদি ভিসা সংক্রান্ত আপডেট নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ।